আসসালামু আলাইকুম। আজ আমি চীনা হাঁস জবাই করব। বাসায় পালছিলাম। এটা আমি জবাই করে কেটে ধুয়ে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি। প্রায় এখানে 3 কেজি মতো মাংস হয়েছে। এখান থেকে আমি 1.5 কেজি মাংস রান্না করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইন্ডাকশনটা অন করে দিলাম, কড়াইটা বসে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, 7-8টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে কাটছি, এটা আমি হালকা করে ভেজে নেব। 3 চামচ ফুল লাল মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, গরম মশলা দিয়ে কষে নেব। এখানে 3 চামচ ফুল আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আবারও কষে নেব। একটু পানি দিয়ে দিব, তাহলে তলানিতে পুড়ে যাবে না। যে কোনো খাবার তলানিতে পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এখানে 3-4টা গাছের তেজপাতা দিয়ে দিলাম, 7-8টা সাদা মশলা, দারচিনি 3টা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব। পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এখানে 20-25 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে আমি 2 থেকে 3 বার মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আবারও ভালোভাবে মাংসটা নাড়িয়ে দিব, যেন তলানিতে পুড়ে না যায়। তো এই পর্যায়ে আবার ঢেকে দিলাম। তো আবারও খুললাম, খুলে মাংসটা আবার ভালোভাবে নারকেল সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিব। তো ভালোভাবে বলক উঠে আসছে, আবারও ঢেকে দিব। তো মাংস আমার প্রায় 80% সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এই মাংসটা নামিয়ে বাগার দিয়ে নেব। এই জন্য পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর রসুন বাগারের মধ্যে দিয়ে দিলাম, তেলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে জিরা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমি জিরা ধনে ভেজে রাখছিলাম, সে গুঁড়া করে সেটা দিয়ে দিলাম মাংসের ভেতর, দিয়ে ভালোভাবে আরও মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ফুল 1 চামচ ঘি দিয়ে দিলাম। মাংসর যে একটা হাঁসের একটা গন্ধ আছে সেটা থাকবে না। 10-12টা কাঁচামরিচ ভেঙে দিলাম, মোমো গন্ধ বের হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।